মানব পাচার প্রতিরোধে এনজিও এবং নাগরিক সমাজ সংগঠনের মধ্যে টেকসই সমন্বয় স্থাপন ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরা জেলা পর্যায়ের কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10:30টায় সাতক্ষীরা শহরে ম্যানগ্রোভ সভাঘর সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। রূপান্তরের আশ্বাস প্রকল্পের ফোকাল পারসন মিজানুর রহমান পান্নার সভাপতিত্বে সভায় সকলের মতামতের ভিত্তিতে আগামী 2 বছরের জন্য সিটিএন-এর একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটিতে স্বদেশের নির্বাহী পরিচালক মাধবচন্দ্র দত্ত আহ্বায়ক, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক এ.কে.এম. আবু জাফর সিদ্দিক যুগ্ম আহ্বায়ক, সিডো এর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস সাধারণ সম্পাদক এবং হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সুইজারল্যান্ড অ্যাম্বাসেডরের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস প্রকল্প রূপান্তরের প্রজেক্ট কোঅর্ডিনেটর সুবল কুমার ঘোষের সঞ্চালনায় সভায় বিষয়ভিত্তিক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এর মাধ্যমে সিটিএন-এর কার্যক্রম, এর যৌক্তিকতা এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। সভায় অংশগ্রহণকারীরা মানব পাচার বিরোধী কার্যক্রমের যৌথ উদ্যোগ গ্রহণ, দ্রুত তথ্য আদান-প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে সীমান্ত বেষ্টিত সাতক্ষীরা জেলায় মানব পাচার প্রতিরোধে সবকটি সংস্থাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস, আরআর প্রকল্প সমন্বয়কারী সুলতান মাহমুদ, প্রেরণা ট্রেনিং ডেভেলপমেন্ট অফিসার নাসরিন সুলতানা, জাস্টিস ফর কেয়ারের ইউথ লিডার সোহেল রানা, ব্র্যাকের জেলা সমন্বয়কারী হুমায়ুন রশিদ, উত্তরণের লিগ্যাল অ্যাডভাইজার মোহাম্মদ মমিন উদ্দিন এবং অগ্রগতি ডেপুটি ম্যানেজার মোহাম্মদ শাহিনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশ্বাস প্রকল্পের প্রজেক্ট অফিসার দীপ্তি রায়, কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহবুবুর রহমান ও কুমাররেশ মণ্ডল। মানব পাচার এটি একটি জাতীয় সমস্যা। সাতক্ষীরা মানব পাচারকারীদের একটি অন্যতম রুট। এটি প্রতিরোধের জন্য আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। আজকে একটি কমিটি গঠন হলো, যে কমিটির সম্মানিত আহ্বায়ক হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মনে করি আমরা সকলে মিলে সিটিএন নামে যে কমিটিটি গঠন হলো, এই কমিটি সাতক্ষীরাতে মানব পাচার প্রতিরোধে একটি কার্যকরী ভূমিকা রাখতে পারবে এবং সকলের সহযোগিতা নিয়ে সাতক্ষীরা থেকে মানব পাচারের যে রাস্তা সেটি সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য সরকারকে সাথে নিয়ে, সরকারের যে উইং আছে সে প্রশাসন যন্ত্রকে সাথে নিয়ে আমরা কাজ করব এবং সাতক্ষীরাকে মানব পাচার মুক্ত একটি জেলা হিসেবে আমরা ঘোষণা করতে পারি। আমরা জানি সাতক্ষীরায় দীর্ঘদিন যাবৎ রূপান্তর আশ্বাস প্রকল্পের মাধ্যমে মানব পাচার প্রতিরোধে কাজ করছিল, কিন্তু প্রজেক্টের একটা নির্দিষ্ট সময় পরে মেয়াদ শেষ হয়ে গেছে। এজন্য রূপান্তরের পক্ষ থেকে সবচেয়ে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। এর সঙ্গে যে সংগঠনগুলো দীর্ঘদিন জড়িত ছিল এবং সিটিএন নামে যে নেটওয়ার্কটা ছিল সেইটাকে কন্টিনিউশন ধরে রাখার জন্য এখানে নতুনভাবে সাতক্ষীরার সকল সংগঠনকে একত্রিত করে সাতক্ষীরা পাচার প্রতিরোধ বিষয়ক যে নেটওয়ার্কটি গঠিত হয়েছে, এখানে সাতক্ষীরার সবগুলো সংগঠন একত্রিত হয়ে পাচার প্রতিরোধে একটা নব উদ্যোগ সৃষ্টি হবে বলে আমরা মনে করি। আজকে যে কমিটিটা হয়েছে, স্বদেশের নির্বাহী পরিচালক মাদক দপ্তরকে কনভেনার করে আবু জাফর সিদ্দিকী, লুইস রানা গাইন এবং সিডের প্রতিনিধিত্ব সহ এখানে অনেকগুলো সংগঠন যুক্ত হয়েছে। আমরা মনে করি সবাই একত্রিত হয়ে রূপান্তর যে ভূমিকা রাখতো সেই ভূমিকা আমাদের সাতক্ষীরার সকল সংগঠন একত্রিত হয়ে আমরা রাখতে পারবো বলে আমরা আশাবাদী। আমি সিটিএন এর একজন সদস্য। এই সিটিএন এর সদস্য হতে পেরে আসলে আমি খুবই উচ্ছ্বাসিত। এই কারণে মানব পাচার সম্পর্কে আসলে আমি একজন সচেতন নারী হিসাবেও আগে এতটা জানতাম না। এই গ্রুপের সঙ্গে আমি দীর্ঘদিন আছি এবং ইনাদের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা মিটিংয়ে আমি অংশগ্রহণ করে আসলে খুবই ভালো লাগে। কেননা এই যে মানব পাচার আমাদের দেশ থেকে বিভিন্ন নারীরা, কিশোরীরা এবং বিভিন্ন এক কথায় মানুষগুলো পাচার হয়ে যাচ্ছে অসচেতনতার অভাবে। এই রূপান্তর এবং আশ্বাস প্রকল্পটা শেষের পথে, কিন্তু এই রূপান্তর এবং আশ্বাস প্রকল্পের
মাধ্যমে আজকে নতুন একটা কমিটি গঠন করা হয়েছে শুধুমাত্র এই গ্রুপটাকে ধরে রাখার জন্যই এবং মানবিকতার দৃষ্টিকোণ থেকে এই মানব পাচার যাতে আমরা বন্ধ করতে পারি তার জন্য তারা এই উদ্যোগটা নিয়েছে। এতে আসলে আমার খুবই ভালো লাগছে এই গ্রুপের একজন সদস্য হতে পারে এবং নেক্সট টাইম থেকে এই গ্রুপের সঙ্গে সহযোগিতায় প্রজেক্ট না থাকলেও আমাদের এই গ্রুপটাকে ধরে রেখে আমরা এই মানব পাচারের বিরুদ্ধে কাজ করতে পারবো। সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক আজকে গঠিত হলো পূর্ণাঙ্গভাবে, কিন্তু অনেকদিন আগে থেকে আমাদের একটা ফরমেশন ছিল, কিন্তু আজকে কার্যকরী কমিটি গঠন করা হলো 4 সদস্য বিশিষ্ট। তার আহ্বায়ক হিসেবে মাধবচন্দ্র দত্ত এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আবু জাফর সিদ্দিকী এবং সেক্রেটারি জেনারেল হিসেবে শ্যামল দা এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে রানাদার নাম প্রস্তাব এসছে এবং সেটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং আমরা আশা করছি এবং আমাদের এই নতুন যে কমিটি, সেই কমিটিও আশা করতেছে যে আমাদের যে অন্যান্য সদস্য যারা আছে, সাতক্ষীরার অন্যান্য এনজিও সিবিও সদস্য যারা আছি, তারা সবাই মিলে একত্র হয়ে আমরা সাতক্ষীরা অঞ্চল তথা বাংলাদেশের সকল জায়গা থেকে ট্রাফিকিং ইস্যুতে সক্রিয়ভাবে কাজ করব একসাথে, এবং তারা সবাই সক্রিয়ভাবে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এবং আমরা আশা করছি রূপান্তরের পক্ষে যে এই কমিটির মাধ্যমে বা এই কমিটির দ্বারা সাতক্ষীরা অঞ্চলে নারী শিশু পাচার এবং অভিবাসী চোরাচালান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। এবং রূপান্তর আশ্বাস প্রজেক্টের উইন্ডরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই প্রকল্পের কাজ আগামী আগস্ট মাসে শেষ হয়ে যাবে। এই শেষ মুহূর্তে এসে এই কমিটি করতে পেরে রূপান্তরও মনে করছে, আশা করছে যে আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জনে তারা এই কমিটি ভূমিকা রাখবে বলে আমরা মনে করছি। রিপোর্ট আব্দুর রশিদ, NNTV, সাতক্ষীরা।